রবিবার 12ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। এই পূর্বলগ্নে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 নম্বর সাকারিপুকুর এলাকায় বিবেকানন্দ সেবক সমিতির পরিচালনায় স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করা হয়। এছাড়াও এদিন একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, সত্যানন্দ মাঠের মহারাজ, কাউন্সিলর নিমাই মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयसित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणी। আমার অল্প কিছু বলবো এই মূর্তির সম্বন্ধে, কারণ এটা না বললে ঠিক সকলে বুঝবেন না, বা কৃতজ্ঞতাও আমাকে স্বীকার করতে হবে। প্রথম স্বামীজির সার্ধশতবর্ষে আমরা একটি জায়গা খুঁজেছিলাম পৌরসভার কাছে বা বিভিন্ন জায়গাতে আমরা গেছি, কিন্তু স্বামীজি মূর্তি বসানোর মতন কোনো জায়গা আমরা পাইনি। উদ্যোগে আজকে আমাদের দেশের মহাপুরুষ, বিশ্বের মহাপুরুষ স্বামী বিবেকানন্দর 163তম জন্মদিবস। এই জন্মদিবসকে গোটা ভারতবর্ষে যুব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই বিবেকানন্দ জন্মদিবসে আজকে আমাদের এখানে বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে আজকে যে স্বামীজির মূর্তি তৈরি করা হলো, আমি মনে করি এটা তমালদারদের অনেক আগে করাই দরকার ছিল। স্বামীজির নামে ক্লাব বহুদিন পর, যাই হোক, স্বামীজির মূর্তি আজকে এখানে উন্মোচন হচ্ছে। তার মঞ্চে উপস্থিত রয়েছেন এই মূর্তি উন্মোচনের আমাদের সবার প্রিয় মানুষ, রাধানগর পাড়া রামকৃষ্ণ মঠের আমার সম্মানীয় স্বামীজি মহাশয় আছেন এখানে। আমাদের একটা মানুষের আজও 163তম জন্মদিবস পালন করা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। কারণ আমরা সবাই জানি আমাদের মধ্যে স্বামীজির 163তম জন্মদিবস, সেই পুণ্যলগ্নে বিবেকানন্দ সেবক সংঘ আমরা এবছর আমাদের বহুদিনের একটি প্রচেষ্টা ছিল যে আমাদের ক্লাব প্রাঙ্গণে এই স্বামীজির একটি পূর্ণ অবয়ব মূর্তি আমরা প্রতিষ্ঠা করব। সেই আজকে পূর্ণ লগ্নে স্বামীজির যে জন্মদিবস, সেই দিবসকে পূর্ণ লগ্নকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে স্বামীজির পূর্ণ অবয়ব মূর্তির প্রতিষ্ঠা করলাম। এবং আজকে এই প্রতিষ্ঠাকে কেন্দ্র করেও এবং এই দিনকে কেন্দ্র করে বলতে পারেন আমরা প্রতি বছরই একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। সেই সঙ্গে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খুদে খুদে ছেলেমেয়েরা এবং অনেক ছেলেমেয়েরা আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যানন্দ মঠের মহারাজ এবং আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী নিমাই মজুমদার মহাশয়, এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরা। যেমন স্বামীজি বরাবরই একটা কথা বলে এসছেন যে শিক্ষা সবার আগে দরকার, অর্থাৎ শিক্ষা মানুষকে সবচেয়ে বড় আলো যদি কিছু থেকে থাকে সূর্যের পর, সেটা হচ্ছে শিক্ষার আলো। অর্থাৎ এই শিক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং আমাদের পরিবেশকে এমনভাবে আমরা গড়ে তুলব যাতে এই পরিবেশ দেখেই মানুষ শেখে। অর্থাৎ পরিবেশটাই আমাদের প্রধান উদ্দেশ্য, যে আমাদের ক্লাব এবং আশেপাশে আমাদের 15 নম্বর ওয়ার্ড বলুন, বর্ধমান বলুন, যাতে আমরা পরিবেশটাকে সেভাবে তৈরি করতে পারি যাতে যুব সমাজ স্বামীজিকে উদ্দেশ্য করে, স্বামীজির উদ্দেশ্য প্রণীতভাবে তারা তাদের জীবনযাপন তৈরি করতে পারে। আমাদের মুক্তি উন্মোচন বহুদিনের ভাবনা, আমরা বলতে পারেন প্রায় 10 বছর ধরে আমাদের এই ভাবনা। তো একটা কথা আছে যে সবকিছুর জন্য একটা সঠিক সময় লাগে। আপনি দেখবেন যে অনেক কিছু হয় জীবনে, অনেকের অনেক পয়সা থাকে, তাতেও দেখবেন অনেক কিছু করতে পারে না, অর্থাৎ সঠিক সময়। অর্থাৎ আমি মনে করি যে আমাদের এই সঠিক সময় এসছে এবং যা হয় ভালোর জন্য হয়। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।